আমাদের বিয়ের কথা জানাবো এক্ষুনি। কথাটা শোনো। রোশনি, আমাকে জানাতে হবে পিকুকে। সরি দেখো, আমি যদি ফোনটা এভাবে না কাটতাম তুমি পিকুকে ফোন করে দিতে। এই নাও। রোশনি, কি করছোটা কি তুমি? পিকুকে তোমার জীবন থেকে মুছে দাও। আমাদের এখন নতুন করে সংসার করতে হবে, একসাথে পথ চলতে হবে। দেখবে আমরা অতীতকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাব, একসাথে জীবনটাকে সুন্দর করে তুলব। ফোনটা সে সাহস হলো কি করে আমার ফোন? ডেফিনেটলি ফোন তো কাটবেই। নিজে যেটা চেয়েছিল সেটা পেয়ে গেছে না, এখন আমার ফোন তো কাটবেই। রুদ্র বাবা, শোন না, এই দেখ দেখ, এই দেখ তোর বাবার ছবি। এই দেখ, একটু দেখ বাবা, তোর বাবার ছবি। এই দেখ, ওরে বাবা রে, ও ছোটবেলার মতো দুরন্তপনা করছিস। এই দেখ দেখ, কি সুন্দর দেখাচ্ছে, একদম রাজপুত্রের মতো। এই দেখ এই দেখ এই দেখ, তুই আর বড় বৌমা, হ্যাঁ বিয়ে হয়েছে। ও ওই দেখো দেখি, ও মা গো, কি যে করি। এই ছবিতে তো ও বৌদিদিটাই বসে আছে, তবে কি শঙ্করই ওর স্বামী? এই তবে শঙ্করের ঘর, ও জগন্নাথ দেব, তবে তো মুখে শঙ্করকে ছাড়িয়ে যেতে হবে। শোনা শোনা বাবা, দেখ দেখ, রাইমা তোর বোন, মনে পড়ছে? চিনতে পারছিস? ওই দেখো ওই দেখো। আচ্ছা বেশ, আচ্ছা বেশ, ঝিলিকের ছবি না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আর ছবি দেখতে হবে না। না এক কাজ করো না রমনি, ওখানে বাথরুম আছে, মানে ওই হাত পা মুখ ধোয়ার জায়গা। হ্যাঁ, তুমি ওকে নিয়ে গিয়ে একটু চোখে মুখে ভালো করে জল দাও, আর নিজেরও হাত পা মুখ ধুয়ে এসো, তাহলে ওরও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, পরে আবার ছবি দেখাবো। হ্যাঁ, ভালো করে ঝিলিকের ছবিটা দেখাবো। হ্যাঁ বলে রুংলি, রুংলি, মোরে কলকাতা শহর ভালো লাগছে না। চ মুরা সমুদ্রের দ্বারে ফিরে যাই। রুংলি চল, মুরা ফিরে যাই। কি করে ফিরে যাবি শঙ্কর? ওখানে গেলে যে রূপেন মোদের খতম করে ফেলিবে। তোরা প্রাণ বাঁচাতে তখন এই বাড়িতে মোদের আশ্রয় নিতে হইবে। কি ব্যাপারটা কি আমাকে বলবে? রান্নাঘর থেকে টেনে নিয়ে এলে? উপায় না থাকলে তো টেনে আনতেই হবে বড় বৌদি। আর তুমি অন্য সব কাজ ছেড়ে এখন কেন ময়দা মাখতে গেছিলে আমাকে বলো তো? তুমি আমাকে বলো, কি এমন দরকারি কাজ যে তুমি আমাকে এরকম ভাবে টানতে নিয়ে এলে? বলছি, সব বলছি, ওয়েট। আরে দরজা দিচ্ছ কেন? কাজটা কি সেটা তো বলবে। আচ্ছা বলছি তো, আমি বলছি, এক্ষুনি বলবো। আগে তুমি যাও, গিয়ে হাতটা ধুয়ে এসো চটপট। কি বলবো? আগে যাও, হাত ধুয়ে এসো, যাও।
এবার বলো কি হয়েছে, বলো দেখি। যাও বড় বৌদি, এই শাড়িটা পরে নাও। আমি তোমাকে আর বিধবা সাজে দেখতে চাই না বড় বৌদি। সব দিকে খেয়াল রাখতে রাখতে তোমার নিজের অবস্থাটা একবারও দেখেছো? এখন তো বড়দা ভাই ফিরে এসেছে। তোমার জীবন থেকে যে রংটা হারিয়ে গেছিল, ভগবানের আশীর্বাদে তো সেই রঙও ফিরে এসেছে বড় বৌদি। আর আমি এক মুহূর্তও তোমাকে এই বিধবা সাজে দেখতে চাই না বড় বৌদি। আজ আমি তোমায় নিজে হাতে সাজিয়ে দেবো। এই জন্য তুমি আমাকে টেনে নিয়ে এলে? আচ্ছা, আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি রাইমা? কোথাও তো পালাচ্ছি না। তোমার দাদাভাইয়ের খুব খিদে পেয়েছে, ওর জন্য ওর ওই প্রিয় খাবার লুচি আর সাদা আলুর তরকারি বানাচ্ছিলাম, ওটা গিয়ে সেরে ফেলি। ঠিক আছে, তোমার অগ্নিদেব তো আমারও দাদা নাকি? এতক্ষণ যখন খাবার জন্য ওয়েট করেছে, আর 10 মিনিট ওয়েট করলেও কিচ্ছু হবে না। তুমি চলো তো, এসো এসো, আমি কথা দিচ্ছি তোমায়, খুব তাড়াতাড়ি সাজিয়ে দেবো, প্রমিস। আমার চুপ চুপ। রূপ কথা থেকে তারাদের দেখে যে সে মাটিতে দাঁড়ালো, বাতাসের সুরে সংসার জুড়ে ঝলসে উঠেছে আলো। নাও বড় বৌদি, বর্দার নাম করে নিজের স্মৃতিটা আবার রাঙিয়ে নাও। সব বাধা ফোটে রাত্রির ঠোঁটে আলোর স্বপ্ন নিয়ে, কোন সে আলোর স্বপ্ন